সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো মুভির শুরুতে আমরা একটা অ্যাডভান্স সিটি দেখতে পাই, যেখানে একজন এজেন্ট মাঙ্কি তার একটা মিশন আসে, আর তার মিশন ছিল একটা ব্রিফকেসকে নিরাপদে নিয়ে বেজে পৌঁছে দেওয়া। তো ওই মিশনে বিলিস নামের একজন এজেন্ট লিড করছিল। সে কিছুটা লাপরোয়া ছিল, সবকিছু ঠিকঠাক চলছে। তো মাঙ্কি ওই ব্রিফকেস পেয়েও যায়, কিন্তু তখনই টাইগার গ্যাং এর কিছু লোক তাদের উপর আক্রমণ করে ওই ব্রিফকেসটা আবার ছিনিয়ে নেয় আর সেখান থেকে পালাতে শুরু করে। এর ফলে টাইগার গ্যাং আর বিলিসের মধ্যে একটা ভালো ধরনের চেস হতে থাকে, যেখানে বিলিস টাইগার গ্যাং এর পিছু করতে থাকে এবং সেখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি করতে থাকে। তো সে প্রায় অর্ধেক সিটি ধ্বংস করে দেয়, কিন্তু ফাইনালি সে ওই টাইগার গ্যাং কে ধরে তাদের থেকে ব্রিফকেসটা নিয়ে নেয়। এরপর সে বেজে ফিরে আসে। সে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে ভাবছে যে সে ব্রিফকেসকে বাঁচিয়ে অনেক বড় কাজ করে ফেলেছে। কিন্তু যখন সে মেয়রের কাছে যায়, তখন মেয়র তাকে অনেক বকাবকি করে, কারণ সে টাইগারের লোকদের ধরার জন্য সিটিতে অনেক ক্ষতি করে ফেলেছে আর সাথে অনেক সিভিলিয়ানও আহত হয়েছে। বিলিস তাকে বলে যে আমি এত দামি জিনিস বাঁচিয়েছি, তারপর আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন আমাকে প্রেজ না করে। তো তখন এইসব কাজে তো ছোটখাটো লোকসান হয়েই থাকে, কিন্তু মেয়র তার কোনো কথা শোনে না। তো এটার পর সে শহরের বাইরে একটা সমুদ্রের উপরের বেজে সিকিউরিটির কাজের জন্য তাকে পাঠিয়ে দেয়, যাতে সেখান থেকে তার কিছু বুদ্ধি হয়। তো বিলিসের সেখানে না যাইতেও যেতে হয়। যখন সে ওই বেজে যায়, তখন সে দেখতে পায় তার রুমও অনেক নোংরা, অপরিষ্কার, আর সেখানকার সব জিনিসপত্র এদিক ওদিক পড়েছিল। তখন তার পরিচয় হয় তার রুমমেট হেক্টরের সাথে। তার সাথে বিলিসের কাজ করতে হবে। এরপর বিলিসের সেখানে কোনোভাবে দিন কাটতে থাকে। সে সেখানে অনেক বেশি বোর হচ্ছে। তার হেক্টরের উপর অনেক রাগও হচ্ছিল, কারণ সে সবসময় বাচ্চাদের মতো করতো। তার সব জিনিসপত্র এদিক সেদিক পড়ে থাকতো। সবকিছু এভাবেই চলছে, কিন্তু একদিন কিছু মাস্ক ম্যান ওই বেজে আসে। তারা সেখানকার স্টোরেজ রুমে গিয়ে সেখানকার সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে। অন্যদিকে হেক্টর টিভিতে তার পছন্দের টিভি শো দেখছে, কিন্তু বিলিস ওই শো এর কারণে অনেক বেশি বোর হচ্ছে, যার ফলে তাদের দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়। কিন্তু তখনই সেখানে সিকিউরিটি অ্যালার্ম বাজে। যখন বিলিস সিসিটিভি ক্যামেরা চেক করে যায়, তখন সে তিনজন মাস্ক ম্যানকে দেখতে পায়। সে আর হেক্টর দ্রুত সেখানে ছুটতে থাকে। মাস্ক ম্যানরাও জেনে যায় যে ইতোমধ্যে তারা ধরা পড়ে গেছে, বিলিস আর হেক্টর তাদের দিকে আসছে। তো এই জন্য তারা সেখানকার ড্রোন সিস্টেমটাকে হ্যাক করে হেক্টর আর বিলিসকে মারার জন্য পাঠায়। তো যার ফলে তারা দুজন ড্রোনের সাথে ফাইট করতে ব্যস্ত হয়ে পড়ে। আর ওই মাস্ক ম্যান সেখানকার সিস্টেমকে হ্যাক করে সেখানে রাখা বক্স নিয়ে বেস থেকে পালাতে থাকে, কিন্তু তাদের থেকে একটা রেড কালারের ডায়েরি সেখানে পড়ে যায়। তো বিলিস সেটা প্রমাণ স্বরূপ নিজের কাছে রেখে দেয়, কিন্তু ওই তিনজন মাস্ক ম্যান সেখান থেকে পালাতে সফল হয়। পরের দিন বিলিস আর হেক্টর সিটিতে ফিরে মেয়রকে রিপোর্ট দিতে যায়। মেয়র তাদের উপর অনেক বেশি রেগে যায়, খেপে যায়, কারণ ওই চোরেরা একটা রেডিও অ্যাক্টিভ মেটাল চুরি করে ফেলেছে, যেটার কারণে অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বিলিস তাকে ওই ডায়েরি দেখিয়ে বলে যে আমি এই ডায়েরিটা ওই চোরদের কাছ থেকে পেয়েছি, এটা একটা হসপিটালের নাম লেখা আছে, এজন্য তারা দ্রুত চোরকে খুঁজে পাবে। তো মেয়র বিলিসকে সাসপেন্ড করার হুমকি দিয়ে তাকে লাস্ট চান্স দেয়। এরপর বিলিস আর হেক্টর নিজেদের বেশ বদলে হসপিটালে যায়। এখানে বিলিস হেক্টরকে অজ্ঞান করে দেয়, কারণ সে তার নিজের কাজ নিজেই করতে পছন্দ করে আর সে চায় না যে হেক্টরের কারণে তার কোনো সমস্যা হোক। তো ওই হসপিটালে হেক্টরের পছন্দের টিভি শোর হিরোইনও এসেছে। সে একজন ডক্টরকে কোন একটা সিক্রেট কিছু লুকিয়ে রাখার কথা বলছিল। বিলিস লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। এদিকে হেক্টরেরও ততক্ষণে জ্ঞান আসে। সে সারা হসপিটালে ঘুরে ঘুরে বিলিসকে খুঁজতে থাকে। তখন বিলিস সেখানে একটা নিউজে দেখে এক রোবট একটা রাইনোর উপর অ্যাটাক করে তাকে ফ্রিজ করে দিয়েছে, আর ওই আহত রাইনো ওই হসপিটালে অ্যাডমিট হতে এসেছে। তাকে একজন সুন্দরী নার্স নিয়ে যাচ্ছে, কিন্তু ওই নার্সের ওই ভারী রাইনোকে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। তখন বিলিস তাকে সাহায্য করে ডক্টরের কাছে নিয়ে আসে। এরপর ওই ডক্টর রাইনোকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ সেখানকার কারেন্ট কাট হয়ে যায়। এতে সবাই বেশি টেনশনে পড়ে যায়। বিলিস তার বুদ্ধি ব্যবহার করে একটা ইলেকট্রিক ফিশের সাহায্যে রাইনোকে একটা কারেন্টের ঝটকা দেয়, যার ফলে ওই রাইনোর হার্টবিট আবার চলতে থাকে আর তার জ্ঞান ফিরে আসে। ওই হসপিটালে এক ওয়ার্কার ছিল যার কাছে একটা স্নেক ছিল। তখন ওই স্নেক সেখানকার মেশিনের গন্ডগোলের কারণে কফি খেয়ে ফেলে, যার ফলে তার অ্যালার্জি শুরু হয় এবং সে একটা ড্রাগনে পরিণত হয়। সে পুরো হসপিটালে ভাঙচুর শুরু করে দেয়। বিলিস এসব দেখে ওই ড্রাগনকে কোন রকমের মোকাবেলা করার চেষ্টা করে। সেই মোকাবেলা করতেও সফল হয়। কিছুক্ষণ পর ওই ড্রাগন আবার স্নেকে পরিণত হয়ে যায়। এরপর ওই নার্স বিলিসকে পুরো হসপিটালে ঘোরায়। তখন সেখানে হেক্টরে চলে আসে। এরপর তারা দুজন রাইনো রুমে যায়। সেখানে বিলিস দেখতে পায় রাইনো সেখানে নেই। সে ভাবে রাইনোকে কেউ কিডন্যাপ করেছে। ওই সময় ওই টিভি শোর হিরোইন যার নাম মিয়া, সে সেখানে চলে আসে। তাকে দেখে তারা দুজন দ্রুত বেডের নিচে লুকিয়ে পড়ে। তখন মিয়া সেখানে রেডিও অ্যাক্টিভ মেটালের ব্যাপারে কথা বলতে থাকে। তো এইটা শোনার পর বিলিস ভাবে মিয়াই আসলে ভিলেন। সে তার দিকে গান পয়েন্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু আসলে সে তার পরবর্তী ফিল্মের ডায়লগ প্র্যাকটিস করছে। তো এটা জানার পর বিলিস তার কাছে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে মিয়াও জেনে গেছে যে বিলিস আর হেক্টর আসলে এখানে এজেন্ট। তাই সেও তাদের টিমে যুক্ত হওয়ার জন্য জেদ করতে থাকে, কারণ তার পরবর্তী ফিল্মে তাকে একজন সিক্রেট এজেন্টের কাজ দেওয়া হয়েছে। সে তাদের সাথে থেকে তাদের এক্সপিরিয়েন্স জানতে চাইছে। প্রথমে বিলিস রাজি হয় না, কিন্তু যখন মিয়া বলে যদি তুমি আমাকে টিমে যুক্ত না করো তাহলে আমি তোমার সত্যিটা সবাইকে জানিয়ে দেবো, তো তখন বিলিসকে না চাইতেও তাকে টিমে যুক্ত করতে হয়। এরপর তারা তিনজন একটা লিফট দিয়ে
একটা সিক্রেট রুমে চলে আসে। সেখানে তারা সব রেডিও অ্যাক্টিভ বক্স পেয়ে যায়, সাথে ওই মাস্কম্যানের পোশাকও ছিল। তখন বিলিস সেখানে কারো উপস্থিতি টের পায়। তারা দেখতে পায় দুজন লোক ওই রাইনোকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। তখন ওই রোবট আবার ওই রাইনোকে মারার জন্য আসে, কিন্তু বিলিস গিয়ে ওই রোবটকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই রোবট বিলিসকে তার আইস পাওয়ার দিয়ে বিলিসকে ঠেকিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিয়া সেখানে একটা মোটরসাইকেল পায়, সেটাতে তার কোম্পানির লোগো লাগানো ছিল, সেটা ওই এজেন্টের হাইটেক মোটর ছিল। এরপর তারা তিনজন ওই মোটরসাইকেল নিয়ে ওই রোবটের পিছু করতে থাকে, আর হেক্টর, বিলিস ও রোবটের মাঝে সেখানে ফাইট হতে থাকে, যেখানে ওই রোবট তাদের উপর নিজের আইস পাওয়ার দিয়ে অ্যাটাক করছে, কিন্তু তারা প্রতিবারই তার থেকে কোনোভাবে বেঁচে যাচ্ছে। এরপর ওই রোবট সেখান থেকে পালানোর চেষ্টা করে, বিলিস তার পিছু করে, কিন্তু আসলে সেটা রোবটের চাল ছিল। সে সেখানে লুকিয়ে বিলিসের উপর অ্যাটাক করে তার বাইক ড্যামেজ করে দেয়। এরপর ওই রোবট বিলিসকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ওই সময় হেক্টর এসে বিলিসকে বাঁচায়, আর ওই রোবটের আইস ব্রিফকে তার গান দিয়ে ভেঙে ফেলে। নিজের সুটকেস ড্যামেজ হওয়ার কারণে ওই রোবট সেখান থেকে পালিয়ে যায় সেখানে। এরপর বিলিস হেক্টর আর মিয়াকে বলে ডক্টর বিয়ারই আসলে ভিলেন। সে তাদেরকে কিছু চুল দেখায় যেগুলো লড়াই করার সময় বিলিসের হাতে আটকে গিয়েছিল। হেক্টর এটা দেখে খুশি হয়ে বলতে থাকে, আমরা অবশেষে এই মিস্ট্রি সলভ করে ফেলেছি। এরপর হেক্টর ওই চুলের ডিএনএ কম্পিউটারে স্ক্যান করতে থাকে, কিন্তু তার কম্পিউটার ওই চুলের ডিএনএ এর কোনো আননোন স্পিসের নামে বলে। তো এটা দেখে বিলিস হেক্টরের কম্পিউটারের উপর রেগে যায়। এরপর বিলিস বলে, আমরা সব সত্যি জানতে পারবো এই টেপ চালানোর পর। মিয়া ওই সিক্রেট রুমে একটা টেপ রেকর্ডার পেয়েছে। তখন সেখানে একটা নার্স এসে মিয়াকে অপারেশনের জন্য নিয়ে যায়। বিলিসও তার সাথে যায়। সেখানে সে ওই ডাক্তারের ইনজুর্ড হাত দেখতে পায়, যার ফলে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। সে এসে সেখানকার মেশিন নষ্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে মিয়ার অপারেশন হতে দিতে চাইছিল না। আসলে মিয়া অপারেশন করে তার মাথার 2 অ্যান্টেনা কাটতে চাইছে, কারণ সে ভাবছে যে এই অ্যান্টেনার জন্য তারকে দেখতে সুন্দর লাগছে না, সেগুলোর কারণে সে অপারেশন করতে চেয়েছিল। এরপর বিলিস আর হেক্টর এক টেপ রেকর্ডার কেনার জন্য একটা শপে যায়। সেখানে তারা একটা পুরনো টেপ রেকর্ডার পেয়ে যায়, যেটাতে ওই টেপ চালানো যাবে। তারা দুজন ওই টেপ রেকর্ডারে টেপ লাগিয়ে চালানোর চেষ্টা করে। সেটার ভিডিও 20 বছর আগের ছিল। ওই ভিডিওতে ওই ডক্টর ছিল, সে বলছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এজন্য সে রেডিও অ্যাক্টিভ মেটালের উপর এক্সপেরিমেন্ট করে এমন এক জিনিস বানিয়েছে যেটা গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোল করতে পারে। এদিকে হেক্টর ওই ডিএনএ কে তার কম্পিউটারে আবার স্ক্যান করাতে দিয়ে চলে গিয়েছে। সে মিয়াকে সেটা দেখতে বলছে। যখন 97% স্ক্যানিং কমপ্লিট হয়ে যায়, তখন মিয়া হেক্টরকে কল করতে থাকে, কিন্তু হেক্টরের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর সে বিলিসের সাথে ওই রেকর্ডিং আবার দেখতে থাকে, যেখানে ডক্টর তার বানানো মেশিন স্টার্ট করে। শুরুতে তো সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুক্ষণ পর ওই মেশিন ওভারলোড হওয়ার কারণে ফেটে যায়, আর ওই রেকর্ডিংও সেখানেই বন্ধ হয়ে যায়। এখানে তাদের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে যায় যে ডক্টর বিয়ারই আসলে অপরাধী। এদিকে হেক্টরের কম্পিউটারের স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে। মিয়া জানতে পারে ওই চুল এক মেমথের ছিল। এই কথা মিয়া হেক্টরকে জানানোর জন্য কল করতে থাকে, কিন্তু তার কল ঢুকে না। এদিকে বিলিস আর হেক্টর ডক্টরের ব্যাপারে মেয়রকে বলে। তখন মেয়র বিলিসকে ধরে সাবাস দিতে থাকে। তখন হেক্টর মেয়রের হাতেও ওই আঘাতের চিহ্ন দেখতে পায়। ওই সময় মেয়রের অ্যাসিস্ট্যান্টের ভুলের কারণে একটা বাটন প্রেস হয়ে যায়, যার ফলে সেখানে একটা সিক্রেট ডোর ওপেন হয়ে যায়, যেটা দেখে বিলিসের মুখ হা হয়ে যায়, কারণ ওই রুমের ভেতরে ওই রোবটের স্যুট ছিল যেটা তাদের উপর আক্রমণ করেছিল। আর আসলে ভিলেন আর কেউ না, ওই মেয়র। মেয়র যখন দেখে তার সত্যি বেরিয়ে এসেছে, তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাদের দুজনকে বন্দী করে ফেলে। ওই জেলে টাইগার গ্যাং এর ওই মাস্টারও ছিল, যাকে শুরুতে বিলিস ধরেছিল, আর ওই টাইগারের ভিডিও গেমে বেশি ইন্টারেস্ট ছিল। হেক্টর তাকে এক ভিডিও গেমের লেভেল পার করতে তাকে সাহায্য করে, যার ফলে টাইগার তার উপর ইমপ্রেস হয়ে তার বন্ধু হয়ে যায়। তো এরপর তারা সবাই ওই জেল থেকে পালিয়ে যায়, কারণ ওই টাইগারের কাছে ওই জেলের ম্যাপ ছিল। বিলিস আর হেক্টর ওই জেল থেকে পালিয়ে সোজা হসপিটালের সিক্রেট রুমে যায়। সেখানে তারা ওই নার্সকে দেখতে পায় যে ডক্টরের সাথে কাজ করত। এরপর ওই নার্স তাদের দুজনকে এক জায়গায় নিয়ে যায়। সেখানে তারা দেখতে পায় ডক্টর অনেকগুলো বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতি তাদের অনুকূল পরিবেশ বানিয়ে বাঁচিয়ে রেখেছে। তখন ওই নার্স বিলিসকে বলে, আমরা তোমার বেস থেকে ওই রেডিও অ্যাক্টিভ বক্স এজন্যই চুরি করেছি, কারণ আমাদের এনার্জি দরকার ছিল, না হলে এরা সবাই এনার্জি ছাড়া মারা যেত। ওই ডক্টরও বিলিসকে বলে, আমরা শুধুমাত্র এই ওয়ার্ল্ডকে গ্লোবাল ওয়ার্মিং এর থেকে বাঁচানোর চেষ্টা করেছি। সে বিলিসকে বলে, আমি 20 বছর আগে এক আইল্যান্ডে এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু ওই এক্সপেরিমেন্ট ফেল হয়ে গিয়েছিল, যার ফলে ওই আইল্যান্ড পুরো ধ্বংস হয়ে গেছে, যেখানে অনেক মেমথ বসবাস করত। তখন হেক্টর ডক্টরকে বলে, মেয়রও একজন মেমথ, আর সেই বারবার রাইনোর উপর আক্রমণ করছে। তো ডক্টর বলে, আমার মনে হয় সে তার সাথীদের জন্য প্রতিশোধ নিতে চায়। সেই সময় ডক্টরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ চলে আসে। এরপর ডক্টরের লোক আর পুলিশের মাঝে ফাইট শুরু হয়। সেখানে ওই স্নেকও এক ড্রাগন হয়ে পুলিশের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু ওই সময় মেয়র তার রোবট স্যুটের সাথে আসে। সে সেখানকার সবার উপর আক্রমণ করে তাদেরকে ফ্রিজ করতে থাকে। ওই ড্রাগন মেয়রকে তার ফায়ার দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু সে মেয়রকে বেশিক্ষণ আটকাতে পারে না, যার ফলে সেও সেখানে ফ্রিজ হয়ে যায়। ওই সময় ডক্টর তাকে থামিয়ে তাকে এমন করার কারণ জিজ্ঞেস করে। মেয়র তাকে বলে, 20 বছর আগে আমার পুরো গ্রামবাসী তোমার কথা বিশ্বাস করেছে, কিন্তু আমার বাবা তোমাকে বিশ্বাস করতে পারেনি, এজন্য সে আমাকে ওই আইল্যান্ড থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। এর কিছুদিন পরই সব
ধ্বংস হয়ে গেছে, আর এজন্য সে ওই ডক্টরের থেকে সে সবের প্রতিশোধ নিতে চাইছিল। ডক্টর এজন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু মেয়র তার কোনো কথা শুনে না। সে ডক্টরকেও মারার জন্য এগিয়ে আসে। তখন ওই নার্স আর বিলিস তাকে থামানোর জন্য এগিয়ে আসে, কিন্তু মেয়রের আইস পাওয়ারের কারণে নার্স ফ্রিজ হয়ে যায়। সে বিলিসের উপর আক্রমণ করে তাকে ফ্রিজ করতে যাচ্ছে, তখনই মাঝখানে হেক্টর এসে পড়ে। সে বিলিসকে বাঁচাতে গিয়ে নিজে ফ্রিজ হয়ে যায়, কিন্তু তখন সেখানে মিয়া তার বাকি সাথীদের সাথে এসে মেয়রের উপর আক্রমণ করতে থাকে। তারা কোনোভাবে ওই রোবটকে ভাঙার চেষ্টা করছে। এই সুযোগে বিলিস তার গান নিয়ে মেয়রের পিঠে লাগানো রেডিও অ্যাক্টিভ সিলিন্ডার ভেঙে ফেলে, যার ফলে মেয়র একদম আলাদা হয়ে যায়। তখন সে মিয়াকে গান পয়েন্টে নেয়। ডক্টর তখন সেখানে আরেকটা মেমতকে নিয়ে আসে, আর এই মেমত আর কেউ না, মেয়রের ছোটবেলার বন্ধু। তাকে দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন ওই মেমত মেয়রকে বলে, এই ডক্টরই আমার প্রাণ বাঁচিয়েছে। সে তাকে বলে সে একজন ভালো ডক্টর। এটা শুনে মেয়র তার গান নিচে ফেলে দিয়ে কাঁদতে থাকে। এরপর পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর ডক্টর তার মেশিনের সাহায্যে সেখানকার টেম্পারেচার নর্মাল করে দেয়, যার ফলে ফ্রিজ হয়ে যাওয়া সবাই আগের মতো হয়ে যায়। সেখানে মিয়া হেক্টরকে অজ্ঞান অবস্থায় দেখে, তার শ্বাস চলছে। তো বিলিস তার কাছে গিয়ে তাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু হেক্টরের জ্ঞান আসে না। তখন সে তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে, কিন্তু তখন হঠাৎই হেক্টরের জ্ঞান ফিরে আসে, আর এটা দেখে বিলিস অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো আশা করছি তোমাদের মুভিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।